এবার এই রূপান্তরের পথে আমলাতান্ত্রিক জটিলতা, দালাল চক্রের দৌরাত্ম্য, দুর্নীতি কমানো সহ জনগণের দোরগোড়ায় স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর সেবা পৌঁছে দিতে সারা দেশে শুরু হয়েছে ৩ দিনের ভূমি সেবা মেলা। ভূমি সেবা পৌঁছে গেছে মানুষের হাতের মুঠোয়। আনুষ্ঠানিকভাবে আমি এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে ভূমি সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার উপর জোর দেন প্রধানমন্ত্রী। বলেন, এই মুহূর্তে সরকারের প্রধান অগ্রাধিকার বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তি। এই মুহূর্তে সরকারের সামনে প্রধান প্রায়োরিটি হচ্ছে আদালতে বিচারাধীন মামলা দ্রুততম নিষ্পত্তি। তবে প্রচলিত আদালতের বাইরেও জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিআর অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতন আইনানুগ ব্যবস্থার মাধ্যম অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। ভূমির পরিকল্পিত ব্যবহার, নির্ভুল রেকর্ড সংরক্ষণ এবং দক্ষ ব্যবস্থাপনা এখন সময়ের অপরিহার্য দাবি উল্লেখ করে সরকার প্রধান বলেন, জমির ব্যবস্থাপনাকে হয়রানি ও দুর্নীতি মুক্ত করার অঙ্গীকার নিয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। ভূমির পরিকল্পিত ব্যবহার, নির্ভুল রেকর্ড সংরক্ষণ এবং দক্ষ ব্যবস্থাপনা বর্তমানে সময়ের অপরিহার্য দাবি। সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব বলেই আমি মনে করি। আমাদের লক্ষ্য একটি হয়রানিমুক্ত, প্রযুক্তি নির্ভর এবং নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে। শুধু ভূমি সেবা নয়, প্রতিটি ক্ষেত্রেই জনবান্ধব কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায় সরকার। প্রতিটি ক্ষেত্রেই জনবান্ধব কর্মসূচি নিয়ে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায়। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকেই নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে মনোযোগ দিয়েছে। জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ এ স্লোগানে ২১শে মে পর্যন্ত দেশের প্রতিটি জেলা উপজেলায় একযোগে এই মেলা চলবে। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।